राधा नामेर बादाम दिए मधुमय सुधा बृंदावने पौঁছে গেলাম। আমরা এখন যে লীলাটি আস্বাদন করব এই লীলাটি বড় বিরহের। এই লীলার মধ্যে আছে শুধু লাঞ্ছনা গঞ্জনা দুঃখ ভরা, অর্থাৎ যদি কারো ভালোবাসার পাখি পালিয়ে যায় সেখানে শুধুই স্মৃতি আর আছে বেদনা ভরা। কারণ একটি দুটি দিন নয়, শত বৎসর শ্রীমতী রাধারানী আমার গোবিন্দ হারা। ও যাকে এক তিল দর্শন না করলে প্রাণে বাঁচা যায় না, যাকে ভালোবেসে রাধারানীর এত লাঞ্ছনা গঞ্জনা, সেই গোবিন্দকে শত বৎসর হারিয়েছেন, একটি দুটি দিন নয়। কারণ প্রথমেই বললাম, যার পাখি পালিয়ে যায় সে ছাড়া কেউ জানে না যে এই যন্ত্রণাটি কেমন। বিশ্বকবি কবি সম্রাট বিজয় সরকার তিনি যখন আসরে দাঁড়িয়ে কবি গান করছিলেন, আসরের মধ্যে সংবাদ এলো তার স্ত্রী মারা গেছে। আসরে দাঁড়িয়ে তিনি একটি গান বেঁধেছিলেন, সে গানটা আমি দুটো কলি শোনাবো বাবা। সে গানটা দুটো কলি শোনাই কেমন? আমার পোষা পাখি উড়ে যাবে, ও প্রাণ সজনী, একদিন ভাবি নাই মনে, সে কি আমায় ভুলবে কখনে, একদিন ভাবি নাই মনে। আপনাদের এই মহিষনাংরায় এই গানের কয়েকজন ভক্ত ছিল, অনেকে চলে গেছেন, অনেকে আছেন। আসলে আমাকে ভালোবেসে বলতো, মা ঝর্ণা একটি গান শোনা বাবা। যাই হোক, যে বারে কীর্তন গাইতে এসেছি উনি আমার দিদি। আজ দিদি আমাদের ছেড়ে কোন বনে লুকিয়ে গেল জানি না, আছে শুধু তার স্মৃতি। তাই সরকার মশাই কি বলছেন? আমার পোষা পাখি উড়ে যাবে, ও প্রাণ সজনী, একদিন ভাবি নাই মনে, সে কি আমায় ভুলবে কখনে, একদিন ভাবি নাই মনে।
খেলতো পাখি সোনালি খাঁচায়, বলে তো কত কি আমায় বসে রূপা লিয়ারায়, ফটিকেরও বাটি ভরে ও তারে খাবার দিতাম থরে থরে থরে, নিষ্ঠুর পাখি আমার খাইতো আনমনে, নিষ্ঠুর পাখি আমার খাইতো আনমনে, একদিন ভাবি নাই মনে আমার পোষা পাখি উড়ে যাবে ও প্রাণ সাজনী, একদিন ভাবি নাই মনে। জংলা পাখি করলো সর্বনাশ, এখন শুধু হাই হো হুতাশ, কোথায় করব তার তার তালা, জংলা পাখি করল সর্বনাশ, কোথায় করব তার তালাশ, এখন শুধুই হায় হায় হুতা, ওরে অসীম গনের পাখি তারে আপন ভেবে কেন কেন ডাকি, নিষ্ঠুর পাখি আমার গেল কোন বনে, নিষ্ঠুর পাখি আমার গেল কোন বনে, একদিন ভাবি নাই মনে। পোষা পাখি উড়ে যাবি সজনী, একদিন ভাবি নাই মনে। তাই দেখুন, পাখির সংবাদ শুনে পাড়ার লোক শোক পেল। বিজয় সরকার বসে বসে নির্জনে বসে কাঁদল। পাগল বিজয় কাঁদে বসে বিজনে, একদিন ভাবি নাই মনে, কেউ কখনো ভাবে না। যাই হোক, শ্রীমতী রাধারানী আমার তিনি অষ্টসখী পরিবেষ্টিতা হয়ে সখী মণ্ডলী করে বলছেন, সখী রে আজ আমার বড় দুঃখের দিন।
শতবৎসর পূর্ণ হলো, কৃষ্ণ আমার মথুরায় গেল। সেই শতবৎসর কৃষ্ণ হারা দিনগুলি আমার আর কাটে না সখী। সখীরা বললেন, রাধে, তোর বধূ কেমন করে যাত্রা করলো এবং তুই বাধা সৃষ্টি করলি না কেন? শ্রীমতী রাধারানী বললেন, সখীরে, একদিন মথুরা থেকে কংসের এক চর এলো, যার নাম অক্রূর। এসে কংসের ধনুযজ্ঞের নিমন্ত্রণ করলেন। আর সেই সংবাদ পেয়ে আমার গোবিন্দ কি করলেন? অক্রূরের রথে উঠে বসলেন। সেই সংবাদ পেয়ে আমি ছুটতে ছুটতে গিয়ে বললাম, বধূ, রথের চাকা ধরে কেঁদে কেঁদে বললাম, প্রাণনাথ, যে দাসী তোমাকে এক তিল দর্শন না করলে প্রাণে বাঁচতে পারে না, যেও না বধূ, যেও না। এই দাসীকে কাঁদিয়ে তুমি যেও না। আমার গোবিন্দ বললেন, রাধে, আমি তোমায় ব্রজের মাটিতে দাঁড়িয়ে কথা দিচ্ছি, একটি হস্ত তোমার মস্তকে রেখে প্রতিজ্ঞা করছি, আমি আজ যাব, কাল ফিরে আসব। কিন্তু সখীরে, কাল কাল বলে শতকাল কেটে গেল, কালা চাঁদ আমার আর ব্রজে ফিরে এলো না রে। তাই সখীরে, আহা কাল বলে এ এ কালা গেল মধুপুরে, সখী সে কালের আর কয়দিন বাকি, ও বাকি রে এ কালে কালি বলে কালা, আহা মরি মরি এ সখী সে কালে আর কয়দিন বাকি, সখীরে সে কয়দিন বাকি, ওরে শত কাল যে কেটে গেল, সে কালের আর কয়দিন বাকি, কত কাল যে কেটে গেল, আমার কালা চাঁদ তো এলো না রে, শত কাল যে কেটে গেল, আমার কালা চাঁদ তো এলো না রে, শত কাল যে কেটে গেল।
শাখা আমার কালা চাঁদ তো এলো না রে ও ললিতা শাখা কালা চাঁদ তো এলো না রে ও ললিতা বিশাখা আমার কালা চাঁদ তো এলো না রে কত যে কেটে গেল কালা চাঁদ তো এলো না রে কত কালি যে কেটে গেল আমার কালা চাঁদ তো এলো না রে কত কাল যে কেটে গেল কালা চাঁদ তো এলো না রে কত কালি যে কেটে গেল আমার কালা চাঁদ তো এলো না রে কত কাল যে কেটে গেল 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 কত কালি যে কেটে গেল আমার কালা চাঁদ তো এলো না রে কত কাল যে কেটে গেল আমার কালা চাঁদ তো এলো না রে কত কাল যে কেটে গেল কালা চাঁদ তো এলো না রে কত কাল যে কেটে গেল আমার কালা চাঁদ তো এলো না রে কত কাল যে কেটে গেল রাধে রাধে আমার কালা চাঁদ তো এলো না রে কত কাল যে কেটে গেল সেটা লেরার কদিন বাকি সখী সে কালের আর কয়দিন বাকি সে কালের আর কয়দিন বাকি সে কালের আর কয়দিন বাকি রে, সে কালের আর কয়দিন বাকি কাল বলে কালা গেল মধুপুরে সে কালের আর কয়দিন বাকি কালি বলে কালা জল মধুপুরে সে কালের আর কদিন বাকি যৌবন সায়রে সরিতেছে ভাটা যৌবন সায়রে ছড়িতেছে ভাটা তাহারে কেমনে রাখি তাহারে কেমনে রাখি তাহারে কেমনে রাখি আর সখী তাহারে কেমন রাখি ললিতা কাল বলে কালা গেল মধুপুরে সেকালের আর কয়দিন বাকি বলতে পারিস? কালাচার্য আমায় বলে গেল, রাধে আমি আজ যাচ্ছি, কাল ফিরে আসব। কিন্তু কাল কাল বলে শতকাল কেটে গেল, আমার কালাচাঁদ তো বৃন্দাবনে আর ফিরে এলো না সখী। জানিস কাল বলে কালা গেল মধুপুরে, সেকালের আর কয়দিন বাকি। দেখ দেখ আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা, তাহারে কেমনে রাখে। নারীর যৌবনটি কেমন জানিস ও সখী? নারীর যৌবন জোয়ারের পানি গেলে না ফিরিবে যৌবন জোয়ারের পানি গেলে না ফিরিবে
সখী যৌবন মিলান আর জীবন থাকিলে বধুয়া পাইব যৌবন মিলন ভার সখী যৌবন মিলন আহা গেলে যৌবন আর আসে না ফিরে গেলে যৌবন আর আসে না ও সে জোয়ারের জলের মতন গেলে যৌবন আর আসে সখিরে জয়ের জলের মতো জোয়ারের জলের মতো গেলে যৌবন আর আসে না তাহারে কেমনে রাখি তাহারে কেমনে রাখি জানিস কি নারীর যৌবনটি কেমন ঠিক যেন নদীর জোয়ারের জলের মতন সখীরা বলছি রাধে ওরাই তুই বলছিস কি নদীতে জোয়ার আসে ভাটা হয় আবার জোয়ার আসার সম্ভাবনা আছে কিন্তু নারীর যৌবন একবার চলে গেলে আর ফিরে আসে না তাই শ্রীমতী রাধারানী বললেন সখীরে এই দেহে যদি জীবন থাকে বধূ ফিরে পাবো কিন্তু যৌবন না থাকলে কেমন করে গোবিন্দ সেবা দেব অমা তাই দেখুন কেমন করে গোবিন্দ সেবা দেওয়া যায় সেই সেবা দেবার বিধান জানতে গেলে গুরুচরণ আশ্রয় করতে হবে আশ্রয় লইয়া ভাজে তারে কৃষ্ণ নাহি তাজে আর সবে মরে কারণ আর সবে মরে গুরুচরণ আশ্রয় ছাড়া গোবিন্দ ভজন হবে না আগো ভগবান শ্রীকৃষ্ণ তিনি যখন মথুরায় গমন করলেন মথুরায় গমন করে কংসকে নিধন করলেন মানে মামা কংস তাকে নিধন করলেন উগ্রসেনকে রাজা করলেন এবং কংসের দুই স্ত্রী অস্তি এবং প্রাপ্তি তারা তাদের বাবার কাছে গিয়ে কাঁদতে লাগলেন বাবা তোমার জামাইকে ওই কৃষ্ণ নিধন করেছে হত্যা করেছে এর বিচার তোমাকে করতে হবে তখন কি করলেন জরাসন্ধ বারবার করে মথুরা আক্রমণ করতে লাগলেন অবশেষে কৃষ্ণ তাদের সাথে যুদ্ধ করলেন সর্বশেষে তিনি কি করলেন দ্বারকায় পুরী নির্মাণ করে সেখানে দ্বারকা রাজা হলেন কিন্তু বসুদেব কারাগার মুক্ত হয়ে কৃষ্ণ বলরামকে গুরুকুলে ভর্তি করে দিল এখনকার দিনে কত স্কুল কলেজ হয়েছে আগেকার দিনে তো ছিল না গুরুকুলে শিক্ষা পেতে হতো আপনারা আরও নিরুপাখ্যান পড়েছেন তাই না যে গুরুর প্রতি তাদের কত ভক্তি এবং বিশ্বাস কৃষ্ণ বলরাম গুরুগৃহে ছিলেন কিন্তু সুদামার সঙ্গে কৃষ্ণের ভালোবাসা জন্মে গেল বন্ধু চাইনি তাই কিন্তু কৃষ্ণ বলরাম 64 দিনে বিদ্যা অর্জন করলেন আর গুরু দক্ষিণা দিলেন কি গুরুদেবের মৃত পুত্রকে তিনি ফিরিয়ে দিলেন তাই হলো গুরু দক্ষিণা ভগবান শ্রীকৃষ্ণ যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের গুরু তিনি জগৎকে দেখিয়ে দিলেন যে গুরু কৃপা ছাড়া গোবিন্দ ভজন হয় না তাই কি করলেন গুরুচরণ আশ্রয় করতে হবে আশ্রয় লইয়া ভাজে তারে কৃষ্ণ নাহি তাজে আর সব মরে অকারণ মরে
আমার গুরুচরণ আশ্রয় ছাড়া গোবিন্দ ভজন হয় না, তাই না? তাই দেখুন, গুরুদেবের সঙ্গে কিন্তু গুরুদেবের সঙ্গে গঙ্গাপুত্রর যুদ্ধ হয়েছিল, তাতে গুরুদেব পরাজিত স্বীকার করেছিলেন, তাই না পরশুরাম? আবার গুরু দ্রোণাচার্যের সঙ্গে অর্জুনের যুদ্ধ হলো, পরাজিত হলো নাকি? কারণ গুরুর প্রতি যদি কারো ভক্তি থাকে, সে সাধনা সিদ্ধি অবশ্যই লাভ করবে। প্রমাণ দিয়ে গেলেন একালব্য, তাই না? মাটির দ্রোণাচার্য নির্মাণ করে তার থেকে তিনি বিদ্যা অর্জন করেছিলেন। তাহলে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি যদি না থাকে কৃষ্ণ দেখলেই বাকি হয়। বানর সেনাদের ভক্তি ছিল বলে সাগর বন্ধন করতে পারলো নাকি বাবা? শিলাগুলো ভাসতে লাগলো, কারণ একমাত্র ভক্তি। তা ভক্তি আছে কার? কেবলই ভক্তি। ভক্তের ভক্তি আছে বলে ভগবান ভক্তের পিছু পিছু ভাই। তাই দেখুন, আজ শ্রীমতী রাধারানী আমার সখীদের বললেন, সখী রে আমার যৌবনের গাছে ফুল না ফুটিতে ভ্রমরায় উড়িয়া গেল। আর যৌবন গাছেতে ফুল না ফুটিতে ভ্রমরা উড়িয়া গেল। এ ভরা যৌবন বিফলে গোয়াল, এ ভরা যৌবন বিফলে গোয়াল। বধূ নাহি ফিরে এলো সখী, বধূ নাহি ফিরে এলো। আহা এ ভরা যৌবন বিফলে গোয়াল। বধূ নাহি ফিরে এলো সখী, বধূ নাহি ফিরে এলো। আহা কই তো ব্রজে এলো না রে, ওই তো বাধা এলো না রে। ও সে আসবে বলে গেল চলে, কই তো ব্রজে বধূ এলো না রে। আসিব বলে গেল চলে। ও ললিতা ও বিশাখা হে রাধে, আসব বলে গেল চলে। কই তো বধূ ব্রজে এলো না রে। এখন যাও সহচরি জানিয়া আইসু, যাও সাহচরি জানিয়া আমার বধূ আসে কি না আসে। আহা নিঠুরের পাশ আমি যাব চলি, আর নিঠুরের পাশ আমি যাব চলি। কহে দ্বিজ চণ্ডী দাসে, আহা কহে দ্বিজ চণ্ডী দাসে। আহা নিঠুরের পাশ আমি যাব চলি। কহে দ্বিজ চণ্ডী দাসে, কহে দ্বিজ চণ্ডী দাসে। শ্রীমতী রাধারানী এই অভিশাপ যেমন দিয়েছেন, শ্রীরাম কাঁদতে কাঁদতে বলে, রাধে তুমি আমাকে বিনা দোষ অভিশাপ করলে। তবে শুনে রেখো রাধে, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। যে কৃষ্ণের জন্য তুমি পাগলিনী হয়েছো, যে কৃষ্ণের জন্য তুমি উন্মাদিনী হয়েছো, সেই কৃষ্ণকে তুমি 100 বৎসরের জন্য হারাইবে। এই অভিশাপ শ্রীরাম যেই না দিল, শ্রীমতী রাধারানী আমার কাঁদতে কাঁদতে ধুলায় লুটিয়ে পড়ে গেল। কি বলিলি শ্রীরামে রে, ওরে শ্রীরাম, যে
গোবিন্দকে আমি একদিন দর্শন না করিলে তা প্রাণে বাঁচতে পারি না। যে গোবিন্দকে আমি এক বিন্দু হৃদয়ে ধারণ না করলে প্রাণে বাঁচি না, সেই গোবিন্দকে আমি শত বৎসর হারা হয়ে কেমন করে বেঁচে থাকব? শ্রীদাম ফিরিয়ে এনে তোর সম্পদ, এমন সম্পদ আমায় করিস না ভাই। ওরে শ্রীদাম রে, আমি তোর পায়ে ধরে মিনতি করি। শ্রীদামি রে, তোর পায়ে ধরে মিনতি করি। তোরি পায়ে ধরে মিনতি করি। ওরে ফিরায় এনে তোর অভিশাপ। ওরে শ্রীদাম, আমি তোর পায়ে ধরবি মিনতি করি। ফিরায় এনে রাধে রাধে তোর অভিশাপ। পায়ে ধরে মিনতি করি। শ্রীদাম রে, আমি আল্লাহ ভোলা ওরে, আমি আল্লাহ ভোলা গোয়া শ্রীদামি রে, তোর পায়ে ধরে মিনতি করি। ও তুই ফিরায় এনে তোর এমন অভিশাপ। কেন নাই আমি একজন আল্লাহ ভোলা গোয়ালি রে। ফিরায় এনে তোর অভিশাপ। শ্রীমতী রাধারানী আমার ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদিতে লাগিল। ছুটতে ছুটতে রাধারানী কুঞ্জের মধ্যে প্রবেশ করলো। গোবিন্দ বললেন, বিরজা তুমি নদী হয়ে যাও। রাধারানী কুঞ্জে প্রবেশ করেছেন। এইবার
রাধারানী ময়ূর রূপ ধারণ করে গোবিন্দকে ধারণ করলেন, আর বিরজা নদী হয়ে গেল, গোবিন্দ সর্প হয়ে নদীর মধ্যে খেলা করছিলেন। তাই রাধারানীকে বলে, রাধে তোমার মহিমা বেদে নাহি সীমা, না জানে হর গৌরী। তাই দেখুন, শ্রীমতী রাধারানী শ্রীদামের অভিশাপে শত বৎসর কৃষ্ণহারা হয়ে বৃন্দাবনের মাটিতে কেঁদে কেঁদে বেরিয়েছেন।